ভোর সকালে ফুটে উঠে লাল শাপলা ফুলের সমাহার। কত সময় ঘুরতে পারবো না, সেই সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন। আমি ঢাকা মিরপুর থেকে এসেছি। আচ্ছা, এই যে এখানে একটি সমাধিস্থল দেখা যাচ্ছে, এটা আসলে ইতিহাস কি? এটা হচ্ছে শ্মশান বা অনেকে বলে সমাধিস্থল। সামনে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিস্টার আবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা ঘুরতে আসছি সিলেটের জৈন্তাপুরে অবস্থিত ডিবির হাওর শাপলা বিলে, যেখানে এই সময়টাতে ভোর সকালে ফুটে উঠে লাল শাপলা ফুলের সমাহার। তো শাপলা বিলে আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কখন আসবেন এবং কি কি দেখতে পারবেন, সবকিছু নিয়ে টিউটোরিয়াল ভিডিও থাকবে আজকে ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শাপলা বিল আসার জন্য আপনাকে প্রথমে সিলেট আসতে হবে এবং সিলেট থেকে সিএনজি, মাইক্রোবাস ইত্যাদি রিজার্ভ করে শাপলা বিলে আসতে পারেন, অথবা আপনারা যদি লোকাল আসতে চান সেক্ষেত্রে জাফলংয়ের বাসে করে জৈন্তাপুরে নেমে যাবেন এবং জৈন্তাপুর থেকে টমটম অথবা অটোরিকশা নিয়ে 1 কিলোমিটার সামনে যাওয়ার পর সামনে ডানে একটি রাস্তা দেখতে পারবেন। সেই রাস্তা দিয়ে 1 মিনিট গেলেই আপনারা পৌঁছে যাবেন ডিবির হাওর শাপলা বিলে। তো আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী আছেন নাবিল আর রিয়াজ। মাইন এরপর থাকছি আমরা। তো এখন সময় হচ্ছে প্রায় 6:30, 6:30 বলা যায়, আর 6:20 দিকে সূর্য উঠতে শুরু করে। তো আমরা এর আগে পৌঁছে গেছি। আপনারা ট্রাই করবেন যদি আসেন তাহলে সূর্য উঠার আগে আসার চেষ্টা করবেন, কেননা সূর্য উঠার সাথে সাথে এই শাপলা ফুলগুলো তাদের নিজেদেরকে গুটিয়ে নেয়। তো তার সৌন্দর্য দেখতে হলে আপনারা অবশ্যই সূর্য উঠার আগে আসার চেষ্টা করবেন। নৌকা কিলা গিতা কত সময়? নৌকা তো 1 ঘন্টা সময় 400 টাকা, আর অতিরিক্ত ঘন্টা 200 টাকা। কজন উঠাইব? 6 জন। না আচ্ছা, এই জায়গায় কত টাকা এবং কত সময় ঘুরতে পারবো না, সেই সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন। ইনা তো সময় 1 জন থেকে 6 জন। আচ্ছা, মানে সর্বোচ্চ 6 জন উঠা যাবে। 450 টাকা। 450 টাকা নৌকা ভাড়া 1 ঘন্টা। 1 ঘন্টা অতিরিক্ত মানে কিরকম? অতিরিক্ত ঘন্টা 200 টাকা নেই। তো আমরা শাপলা বিলের মধ্যে কিছুক্ষণ ফটোশুট করলাম ফ্রেন্ড সার্কেল যারা আছে। তো এখন আমরা যাচ্ছি, যে আমার পিছনে দেখা যাচ্ছে একটি সমাধিস্থল। তো চাচার কাছে শুনবো যে এটার হিস্টোরি কি, আর সেখানে যাওয়া যাক। চাচা, এই যে এখানে একটি সমাধিস্থল দেখা যাচ্ছে, এটা আসলে ইতিহাস কি বা মানে এটা কার সমাধিস্থল? আপনার গোবিন্দ রাজার, জয়ন্তা রাজার মন্দির। জয়ন্তা রাজার দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে আনিয়া। জয়ন্তা রাজা এখানে একটা স্মৃতি রয়েছে আর জয়ন্তা রাজার জয়ন্তা রাজার শ্মশান একটা স্মৃতি রাখছে আর এটা মনে করেন আপনার জয়ন্তা রাজার একটা স্মৃতি শ্মশান করিয়া তৈছে। অন্য অন্য এলাকার মানুষ আইয়া এটা দেখে, বুঝছি। এটা এখন মানে পর্যটন স্থান হিসেবে আছে। এইটা হচ্ছে শ্মশান বা অনেকে বলে সমাধিস্থল। তো এটার ভেতরে আসলে কি দেখা যাচ্ছে, মানে এটা জাস্ট একটা স্মৃতি, এর ভেতরে মানে দেখার মতো কিছু নাই। এই দেখা যাচ্ছে যে মাটি, জ্বর, এগুলাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে চাচার কাছে শুনতে পারি যে এটা রাজা গৌর গোবিন্দ একটি স্মৃতি হিসাবে রাখার জন্য এখানে শ্মশান ওনাকে এখানে পুরানো হয়েছিল। তো সেটাই আর কি। তো এই জায়গায় আসলে আপনারা এখানে মানে সকালে নাস্তা করার জন্য আপনারা চা আছে, তারপর জালমুড়ি এগুলা পেয়ে যাবেন। তো ভাই খাপ নে খোলা। থ্যাংক ইউ। তো আমাদের শাপলা বিল ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের 1 ঘন্টার উপরে। দেখা যাচ্ছে যে আরো পর্যটক ওরা এখন যাচ্ছে এইদিকে। তো আমাদের শাপলা বিলে নৌকা ঘোরা শেষ, তো সামনে যাচ্ছি। এই সামনে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তো সেখানের মানে পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছে, যদিও যেতে পারবো না পাসপোর্ট ভিসা ছাড়া। তাই মানে যতটুকু আগানো যায় আমরা সামনের দিকে যাব, দেখা যাক কতটুকু যেতে পারি। আঙ্কেল, কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা মিরপুর থেকে এসেছি। আপনার শাপলা বিলে উপভোগ কিভাবে করলেন, মানে ভালো লাগছে আপনার এখানে এসে? অনেক ন্যাচারাল সিনারি, অনেক সুন্দর। ইন্ডিয়ার সীমান্ত লগ্ন। হ্যাঁ, আপনি কি একা আসছেন না ফ্যামিলির সাথে? আমি একাই এসেছি। আমি এসেছি পরিদর্শন এবং ইন্সপেকশনের জন্য এসেছি সোনালী ব্যাংকে। আচ্ছা, জয়ন্তাপুর শাখা।
সেখান থেকে এখানে আসে। তো আসলে আপনাদের সবার উচিত যে সিলেট বা সিলেটের বাইরে যারা আছেন সবাই শাপলা বিলে আসবেন, কেননা শাপলা বিলের সৌন্দর্য যদি আপনারা না দেখেন তাহলে মানে আপনারা অনেক কিছু মিস করবেন। সো আশা করি আপনারা সবাই শাপলা বিলে আসবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয় থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।